একজন গোসাই হচ্ছে বাবা অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য টানা ৪৮ বছর হরি নাম শোনার পূর্বেও মনের আশা পূরণ হয়নি বলে আবার তিনি জন্মগ্রহণ করলেন মেদিনীপুর জেলার ধারিন্দা গ্রাম। অবশ্যিয়া তিনি পুনরায় জন্মগ্রহণ করলেন মেদিনীপুর জেলার ধারিন্দা গ্রামে। ধারেন দাতে জন্ম নিলাম দুঃখী মন্ডল মেদিনীপুর জেলার ধারিন্দা গ্রাম দুঃখী জন্মগ্রহণ করলেন। মাতার নাম দুর্গা দেবী, পিতা হলেন কৃষ্ণ মন্ডল। একদিন কি হয়েছে না, সেই মেদিনীপুর জেলার ধারিন্দা গ্রাম সবাই যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে। জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে সবাই নিজ নিজ বরে চেয়ে নিচ্ছে। এই দেখি দড়িকা তাড়াতাড়ি বলছে, স্বামী স্বামী। সবাই 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 যাচ্ছে কোথায় না, ওই জগন্নাথ দেবের মন্দিরে চলো না, তাড়াতাড়ি চলো না, আমরাও যাই, আমরাও গিয়ে আমাদের মনোমতো জিনিস চেয়ে চলো সব চলো, আমরা ধন সম্পত্তি চেয়ে নেবো, চলো চলো তাড়াতাড়ি চলো। কি চাইবে বলে? ধন সম্পত্তি। ঠিকই বলেছ, এত অভাব আমাদের ঘরে, প্রত্যেকদিন ঠিক মতো খাবারই জোটে না। চলো
চলো চলো দুরিকা, চলো চলো চলো, তাড়াতাড়ি যাই চলো। এই বলে মা গো জগন্নাথ দেবের মন্দিরে চলে যাচ্ছে। জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে জগন্নাথকে দেখে যা প্রার্থনা করবো বলে গিয়েছিল তার উল্টোটা হয়ে গেল। গিয়েছিল কিসের জন্য? না ধন সম্পদ আমি চেয়ে নেব বলে, কিন্তু গিয়ে কি হলো? গিয়ে দুই নয়নে জলে বক্ষ ভাসিয়ে দরিকা বলে প্রভু আমার একদিন খেতে না পেলেও কিচ্ছু এসে যাবে না, কিন্তু আমার ঘরে সব কিছু আছে। না থেকেও বলছে সব কিছু আছে, নেই কোনটা? শুধু মা বলে টাকার মতো কেউ নেই প্রভু। যদি দিদি হয় আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তানে দাও প্রভু। মা ভক্তমন্ডলী ভক্তিবতী মায়েরা, এখানে যারা মা হয়েছে তারা জানে না সন্তানের না হওয়ার কষ্টটা কত। যাদের হয় নাই তারা জানে যে কতটা লাঞ্ছনা, কতটা গঞ্জনা, কতটা অপমান সহ্য করতে হয়। কি বলি, সকালবেলা যদি কেউ তার মুখ দেখে ফেলে বলবে ওর তো সন্তানাদি কিছু হয়নি, ওর মুখ দেখা মানে অকল্যাণ, মুখ দেখা মানে পাপ। তাই বলছি ঠাকুর আমার সব আছে, কিন্তু আমার মা বলে ডাকার মতো কেউ নেই প্রভু। যদি দিদি হয় আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তানে দাও প্রভু, আর কিচ্ছু আমি চাই না। তাই মা জগন্নাথ দেবকে চেয়ে নিলেন এই সন্তানটা। একদিন কি হলো, একদিন দুরিকা দেবী এবং কৃষ্ণ মণ্ডলীর গৃহ আলো করে জন্ম নিলেন একটি পুত্র সন্তান। সবাই বলে উঠলেন কৃষ্ণ, ও কৃষ্ণ তোমার এই দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছে তোমার এই ছেলে। বলি কি এই ছেলেটার নাম দাও তুমি দুঃখী। দেখবে এই ছেলের জন্য জগতে সবাই তোমাকে চিনবে, তোমার নাম হবে শুধু এই ছেলের জন্য। তাই মা কি করলি, গ্রামবাসীর কথা শুনে সেই ছোট্ট ছেলেটির নাম রাখলেন দুঃখী। এবারে দুঃখী যখন ধীরে ধীরে বড় হচ্ছে পিতা মাতার ছত্র ছায়ায়, দুঃখী যখন 5 বছরে বয়স, দুঃখী তখন তার পিতাকে জিজ্ঞাসা করল, পিতা বিদ্যা কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা আমি দেখি না। শোনে দুঃখী, পড়াশোনা করি যে বিদ্যা তৈরি হয় সেটাকে বলা হয় জড় বিদ্যা।
বিদ্যা। হ্যাঁ, সেই বিদ্যার দ্বারা মান সম্মান খ্যাতি অনেক কিছু লাভ হতে পারে, কিন্তু আমার গোবিন্দের চরণের লাভ হবে না। কারণ বলি, আমি যদি এমএ পাস করি, মাস্টার ডিগ্রি করি, যদি ডাক্তারি করি, তারপরে যদি আমি ভগবানকে ডাকতে যাই, তখন আমার মনের ভেতর একটা অহংকার আসবে। কি অহংকার? আমি বড় পাণ্ডিত্য অর্জন করেছি, আমি বড় পণ্ডিত, আমি ভগবানকে পাবো, এ জগতে আর কেউ পাবে না। আমি 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 বিদ্যাকে উপার্জন করেছি, আমি ভগবানকে পাবো, মূর্খ ব্যক্তিরা পাবে না। কিন্তু ভগবানই বললেন, ওরে মানুষ, যে এবারে চোখের জলে আমার ওই রাঙা দুঃখানে চরণে ধুইয়ে দেবে, আমি শুধু তারে হয়ে যাব। তাই শোন, পড়াশোনা শিখে যে বিদ্যা তৈরি হয় তাকে বলা হয় জড়বিদ্যা। জড়বিদ্যার সম্বন্ধে ভক্ত বিনোদ ঠাকুর বললেন, জড়বিদ্যা যত মায়ার বাঁধন, অনিত্য সংসারে আছি বাধা, তোমার এই সংসারের মোহে জনমিয়া, জীবকে করো এ গাধা। কারণ যখন ভগবান টাকা পয়সা দেবে, তখন গাধার মতো পরিশ্রম করতে হবে, তাই না? যেমন গাধা সারা জীবন চিনির বস্তা বইই যায়, চিনির স্বাদ কিন্তু সে কোনোদিন বোঝে না। তদ্রূপ সেই হচ্ছে আমরা গাধা, টাকা পয়সা রোজগার করে যাব, কিন্তু টাকা পয়সা দিয়ে যদি কিছু গড়তে যাই, কিছু করতে যাই, সেখানেই তো বাস হয়ে গেল নিতাই গৌর হরিবল। তাই বলছি, দেখ, মানব জন্মের সার্থকতা তখন হবে যখন আমি ঈশ্বরের চরণে ধরতে পারবো। তাই দুঃখী যখন জানতে পারলো যে মানব জন্মের সার্থকতা হচ্ছে একমাত্র ঈশ্বরের চরণ লাভ করা, সেই রাতেই দুঃখী ঘুমন্ত পিতা মাতাকে প্রণামে জানিয়ে চিরতরের জন্ম চলে যাচ্ছে। বিদায় বিদায় মাতা, বিদায় পিতা, বিদায় নদিয়া নবদ্বীপ মাছি, সবাই আমাকে ক্ষমা করে দিল, জানি না কত অপরাধ করেছি। এই বলে চলে যাচ্ছে ছোট্ট দুঃখী তোমার ছোট্ট ছেলে। তার লক্ষ্যের বিষয় সবাই দেখুন, আমরাও তো সেই 5 বছর বয়সকে পেরিয়ে এসেছি, তাই তো? নাকি না সবাই আপন আপনই এত বড় হয়ে গেছে? কোনটা গো? সবাই 5 বছর বয়স পেরিয়ে এসেছি। কই আমাদের তো মনে কোনোদিন হয় না। আজকেও যদি দাঁড়িয়ে কেউ বলে যে মানব জন্মের সার্থকতা হচ্ছে ঈশ্বরের চরণ লাভ করা, তাকে থামিয়ে দিয়ে বলে, এই চুপ করতো, ঈশ্বরের চরণ লাভ করতে এসেছে। দাদা, এখন চুল পেকে যাক, দাঁত পড়ে যাক, চোখের দৃষ্টি কি হয়ে যাক, তবে তো হরিনাম করবো, তবে তো ঈশ্বরের নাম গান করবো, এখন করে দিলাম। কিন্তু মাঝে দুঃখী, সে তো মাত্র 5 বছরের ছেলে, 5 বছরের ছেলে হয়ে সে আজ চলে যাচ্ছে। এই ভাবনাটা তার কেন এলো? কারণ ছোট্ট দুঃখী একবার তার পিতার সাথে পাশের বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে, সে তার পিতার সাথে গেছে শ্রীমদ ভাগবত পাঠ শুনতে। পাঠক মহাশয় বললেন, মম জননী জনমনীশ্বরে ভগবতার ভক্তি হইত কি
আমার জল চাই না, বড় পণ্ডিত হতেও চাই না। হে জগদীশ, আমি তোমাকেও চাই না প্রভু। এবার হয়তো আপনারা বলবেন যে নিধি, ধন চাই না, জম চাই না, বাহুবল চাই না, সুন্দরী রমণী চাই না, এতক্ষণ পর্যন্ত তুমি সব ঠিক বলেছ। ভগবানকে চাই না এমন কি কোনো মানুষ থাকতে পারে গো? তুমি এটা ভুল বলেছ। না, আমি ভুল বলিনি। যারা বলে যে আমি ভগবানকে দামি দামি ফল দিচ্ছি, সন্দেশ দিচ্ছি, মন্ডা দিচ্ছি, রাজভোগ দিচ্ছি, ভগবান আমার, আমি ভগবানকে যখন সেবা দিচ্ছি ভগবান আমার, না, ভগবান সেবার দিয়ে কখনো ভক্তকে ভালোবাসে না। যদি সেবার জন্য ভালোবাসতো তাহলে একবার লক্ষ্য করে দেখুন সেই কৃষ্ণ ভক্ত বিদুরের কথা, তাহলে কিন্তু বিদুরের ঘরেই ক্ষুদন্ন খেতে যেত না, কলার খোসা সেবা করতে যেত না। একবার দুর্যোধন কি করেছেন জানেন? একবার দুর্যোধন 64 রকমের রন্ধন করেছে, তরি তরকারি আর কি রান্না করেছে 25টি রাঁধুনি দিয়ে দিয়ে কি করেছে? ভগবান গোবিন্দকে আমন্ত্রণ করেছে। মনে মনে বড় অহংকার যে ও বেটা গোয়ালার ছেলে, বাপের বাড়ি 64 রকমের তরকারি চোখে দেখে নাই, খাওয়া তো দূরের কথা, দেখলি মাথা ঘুরে পড়ে যাবে, বাস হয়ে গেল। এই যে একটা মনের ভেতর অহংকার, গোবিন্দ তো অন্তরে যাবে না, গোবিন্দ তো সব বুঝতে পারছে। প্রচুর রোদ, সেই রোদের মধ্যে গুটি গুটি পায়ে যাচ্ছে আজ সেই দুর্যোধনের বাড়িতে আমন্ত্রণ রক্ষা করতে। আর পথের মাঝে হয়ে গেল তার এক বড় ভক্ত, যার নাম হচ্ছে কৃষ্ণ ভক্ত বিদুর। সেই কৃষ্ণ ভক্ত বিদুরের সাথে তার দেখা হয়ে গেল। বিদুরের সঙ্গে সঙ্গে বলল, প্রভু এই রোদে তুমি কোথায় যাচ্ছ প্রভু? ও প্রভু, তোমার শরীর দিয়ে যে ঝরঝর করে ঘাম বেরোচ্ছে প্রভু, একবারে চলো না, আমার ওই ভাঙা ঘরে তুমি একবারে চলো প্রভু। আমি তোমাকে বাতাস করে তোমার ওই ঘামে সব আমি শুকিয়ে দিই, তারপরে তুমি যাবে দুর্যোধনের বাড়িতে। প্রভু চলো না প্রভু, ও প্রভু সারা দিচ্ছে না কেন প্রভু, চলো না প্রভু, চলো না। বিদুর, আমাকে যে প্রথম ডাকে আমি তারই গৃহে যাই। আজকে আমাকে প্রথম ডেকেছে দুর্যোধন, তাই আমি আজ তোমার গৃহে যাব না, আমি সোজা যাব দুর্যোধনের বাড়িতে। সঙ্গে 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 বিদুরের চোখের জলে বুক ভাসিয়ে বলছে, বাবা তুমি আমার গৃহে যাবে না প্রভু, তুমি আমার গৃহে যাবে না প্রভু। কিন্তু আমি একটা কাজ করি, গায়ের ওড়নাটা খুলে বলবো, রাস্তার মধ্যে পেতে দিয়েছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, বিদুর তুমি গায়ের ওড়নাটা কেন খুলে দিয়েছো? ও ঠাকুর, তুমি তো আমার গৃহে যাবে না বললে ঠাকুর,
তুমি যদি না যাও এই অন্য আমি পেতে দিচ্ছি, যদি যেতেই হয় তাহলে অন্যার উপরে দিয়ে তুমি হেঁটে হেঁটে চলে যাও। নিতাই গৌর হরি বল, হরি বল। এই অন্যার উপরে দিয়ে তুমি যদি হেঁটে হেঁটে যাও, আমি যদি তোমার না পাই প্রভু আমার কোনো দুঃখ নেই, আমি তো তোমার চরণ ধুলি পেয়ে যাব প্রভু, আমি তোমার চরণ ধুলি পেয়ে যাব। আর কিছু দরকার নেই প্রভু, আর কিছু দরকার নেই। যে বিদুর ধৃতরাষ্ট্রের মন্ত্রীর আসনে বসে থাকার সত্ত্বেও কোনোদিন কিন্তু টাকা পয়সা তো দূরের কথা, অন্ন পর্যন্ত সেবা করেননি। কারণ কি? কারণ হচ্ছে একটাই, তিনি বলেছেন যে ঘরে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে না, গোবিন্দকে ভালোবাসে না, সেই ঘরে আমি কোনোদিন অন্ন সেবা করব না, সেই বিষয়ের ঘরে আমি অন্ন সেবা করব না। বাবু বিষয়ী কারা? বিষয়ী হচ্ছে তারা যারা ব্যাংক ব্যালেন্স করেছি, টাকা পয়সা করেছি, গাড়ি বাড়ি করেছি, কিন্তু যার জন্য করেছি তাকেই ভুলে গেছে। কার জন্য করেছে? ভগবানের জন্য করেছে, ভগবানকেই ভুলে যাচ্ছে গো, ভগবানকে ভুলে যাচ্ছে। যদি বলা হচ্ছে যে কার জন্য পেয়েছো, না বলছে আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, এই আমি তাকে। তাই একটা গান আছে না গো, ওগো কোথায় পেলি টাকার পাহাড়, ওই দালান কোঠা বাড়ি। এলি খালি হাতে যাবি খালি হাতে, তোরা এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে লাগটা হয়ে যাবি সে বাগান ঘরে যখন ভূমিষ্ঠ হই তখন এই যে অঙ্গের কাপড় সেটুকুনিও বাবা আনি নাই, বসনটুকুনিও আনিনি।
আছে বলতে শুধু গোবিন্দ, আসতেও গোবিন্দ, যেতেও গোবিন্দ। তাই যখন আজ বিদুর এই কথা বলল, গুটি গুটি পায়ে আসি ওড়নার উপর দিয়ে চলে গেলেন দুর্যোধনের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ। দুর্যোধনের বাড়িতে গিয়ে দুর্যোধনের সঙ্গে সঙ্গে 64 রকমের তরিতরকারি সোনার থালায় সাজিয়ে দিলেন। সোনার থালায় সাজিয়ে বলছে, দেখেছো তোমার জন্য দেখো 64 রকমের সেবা করেছি গো, 25টা রাঁধুনি দিয়ে। বলছে দেখো, ভগবান গোবিন্দ বলছে দেখো দুর্যোধন, এই যে তরিতরকারি তুমি রন্ধন করেছ, এখানে অনেক মশলা আছে কথাটা ঠিক, কিন্তু যে মশলাটা না দিলে আমি সেবা করি না, তুমি সেই মশলাটাই দাও না। যে মশলাটা দোকানে কেনা যায় না, বড় বড় মার্কেটে কেনা যায় না গো, যে মশলাটা আমাদের এই হৃদয়ের মাঝখানে পাওয়া যায়, কি সেই মশলা? সেই মশলাটি হচ্ছে বাবা ভক্তি রূপে মশলা। হরি বল হরি বল হরি বল। সেই ভক্তি রূপী মশলাটা তুমি দাও, তাই তোমার গৃহে আমি অন্ন সেবা করব না। এই বলে ভগবান গোবিন্দ আমার বেরিয়ে বললেন। প্রচুর রোদ্দুর, খিদেও তো পেয়েছে, আর এইদিকে কি করছি না, ছোট্ট ছোট্ট পা নিয়ে চলে যাচ্ছে সেই বিদুরের ভাঙা গৃহে। বিদুরের স্ত্রী একটা কাপড় ছিঁড়ে গেলে তবেই তার স্বামী বিদুর আর একটা কাপড় কিনে দিতে পারবে। ভর দুপুর বেলা স্নান করেছে, স্নান করে কি করেছে, কপাটটাকে লাগিয়ে দিয়ে সেই কাপড়টি, অর্থাৎ যেই কাপড়টি অঙ্গে পড়েছিল ভিজে কাপড়, সেই কাপড়টিকে শুকাতে দিয়েছে, শুকিয়ে গেলে তবেই পরবে। এই মতো সময় ভগবান শ্রীকৃষ্ণ বাইরে থেকে ডাক দিচ্ছে, মা মা, বাড়িতে কেউ আছো নাকি? ও মা, আমার বড় খিদে পেয়েছে মা, তাড়াতাড়ি এসো মা। ও মা, তাড়াতাড়ি খেতে দাও মা। আমার স্বামী গেছে ভিক্ষা করতে, কখন বাড়ি আসবে আমি জানি না, আমার খিদে পেয়েছে, আমি এখনো খেতে পাইনি, তুই বলছিস খেতে দে, যাই এখান থেকে চলে যা, তুই যেই না বলেছি দূর হ, ভগবান অন্তরে জানি বলছি, মা গো তুমি আমাকে চলে যেতে বললে মা, আমি চলেই যাব, তবে যাওয়ার আগে শুনি না, তোমার গৃহে কে এসেছিল? তোমার গৃহে এসেছিল ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ দেখবেন, কৃষ্ণ শব্দে একটি আকর্ষণ আছে। যারা কৃষ্ণকে ভালোবাসে, প্রকৃত ভালোবাসে, কৃষ্ণের নাম অন্তর থেকে করি, কৃষ্ণ নামে কিন্তু এই যে গায়ের লোম খাড়া হবেই হবে। যদি কেউ প্রকৃত ভাবে ডাকে, ভক্তি ভরে ডাকতে পারে, তাই যেই বলেছে আমি কৃষ্ণ, সঙ্গে সঙ্গে মাসে ভিজি অন্যটাকে গায়ে জড়িয়ে, শাড়িটাকে জড়িয়ে ছুটতে ছুটতে বেরিয়ে আসছে, কৃষ্ণ ও কৃষ্ণ। কোথায় কৃষ্ণ? ওরে কৃষ্ণ, তুই আমাকে মা বলে ডাকলি, মা যখন চলে গেল, মা যখন বলল তোকে চলে যেতে, তুই মায়ের মাথায় রাগ করে চলে গেলি বাবা। ওরে বাবা, তুই ফিরে আয় বাবা, আমার ঘরে যা আছে তোকে আমি সেই
তবে তবে তুই ফিরে আসবি না তো? তোকে আমি আর একবার ডাকবো কৃষ্ণ, তুই আসবি না তো? তুই আসবি না তো ফিরে? এই দেখ আমার কাপড়, এই কাপড় দিয়ে আমি আমার চোখ বন্ধ করে দেবো। যতক্ষণ না তুই এসে বলছিস মা আমাকে খেতে দাও, ততক্ষণ আমি এই চোখের ওইটা খুলবো না। তাতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ চলে যাও, চোখে আমি অন্ধ হয়ে যাও, কোনো ক্ষতি নেই। তুই যতক্ষণ না মা বলে ডাকছিস ততক্ষণই কিন্তু আমি চোখের বাঁধনে খুলবো না। যেই না এই কথা বলেছি, কৃষ্ণ তো বেশি দূরে যায় নাই গো মা। কৃষ্ণ বিদুরের বাড়ির পাশে একটা কলা বাগান ছিল, সেই কলা বাগানে ঘুর ঘুর করছে, কখন মা ডাকবে আমি যাব, আকুল হয়ে ডাকবে আমি যাব। যেই না দেখেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে বলছে মা, ও মা, মা গো আমি এসেছি মা, তুমি তোমার চোখের ওড়না খুলে ফেলো মা, আমি এসেছি মা, আমি এসেছি। ওরে কৃষ্ণ, কৃষ্ণ তুই এসেছিস কৃষ্ণ, এই কৃষ্ণ আয় বাবা, বাবা আমার বস বস এখানে, দাঁড়া দাঁড়া দাঁড়া। মনে মনে ভাবছি যে রাধারে ছেলে ভগবান শ্রীকৃষ্ণ, গরিবের ঘরে এসেছি, কি দিয়ে তাকে আমি বসতে দেব? তুই দাঁড়া বাবা, দাঁড়া একবার দাঁড়া। ঘরের ভিতর ঢুকে মাগো তন্ন তন্ন করে খুঁজছে, একটা আসন পাচ্ছে না। যদিও বা একটা আসন পেয়েছে মাগো, চারিদিকে ছেঁড়া, চারিদিকে ছেঁড়া। অন্যটাকে আসনটাকে পিছনে লুকিয়ে বলছি বাবা বস বস। ও মা বসবো বসবো, তার আগে তুমি বলো তো মা, তোমার পিছনে ওটা কি লুকিয়ে রেখেছো মা? আমাকে দেখাও, আমাকে দেখাও। না বাবা, না না না, কিছু নয় বাবা, কিছু নয়, কিছু নয়। দেখাও বলছি মা, দেখাও। এই বলে যখন ও কেড়ে নিয়েছে, দেখতে পাচ্ছে একটা ছেঁড়া আসন। মা তুমি আমাকে বসতে দেবে বলে একটা আসন এনেছ মা। ও মা, আমার আসনের দরকার হবে না মা, কারণ অনেক দিন আগে আমি তো তোমার হৃদয় আসনে বসে পড়েছি মা। আরে তুমি তো জগতের আসন আমাদের দরকার হবে না মা, আর দরকার হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর আসনের দরকার হবে না। বেশ মা। ও মা, মা গো খুব খিদে পেয়েছে জানো মা, কিছু থাকলে আমাকে খেতে দাও না। দেখেছিস কথায় কথায় আমি ভুলিয়ে গেছি যে বাবা তোর খিদে পেয়েছে। তুই বস, তুই বস, আমি দেখি কোথায় কি আছে, আমি একটু দেখে আসি। ঘরের ভেতর হাঁড়ি কুড়ি গুলো তন্ন তন্ন করে খুঁজছে, কোথায় আগে মুঠো চাল নেই যে ভাত রন্ধন করে দেবে। চোখের জল বুঝতে বুঝতে আসছে বাবা, তোর পিতা গেছে, তোর পিতা গেছে ভিক্ষা করতে, ভিক্ষা করে আসুক, তারপর তোকে আমি সেবা দেবো বাবা, তুই বস। ও মা, আমি যে দেখলাম যে কলার বাগানে নাকি পাকা পাকা কলা ধরেছি, সেই কলা তুমি নিয়ে এসে আমি কলা সেবা করবো। কি বলি, কি বলি বাবা, তুই কলা সেবা করবি, তুই কলা সেবা করবি বাবা? ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়া এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়া তুই একবারে দাঁড়া। যেই না এনেছে মা, এতটা কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে, মন থেকে এতটা ভালোবেসেছে
আমাকে দিচ্ছে। গোবিন্দ আমার প্রাণ ভরে ভক্তি ভরে সেই কলারে খোসাটুকুনি সেবা করছে। এই মুহূর্তে বিদুর এসে বলছে, কি করেছো তুমি? কি করেছো? যোগী ঋষিরা ধ্যান করে যাকে পায় না, আজ তিনি আমারই ঘরে এসেছেন, আর তুমি কি করছো? তুমি তাকে কলার বিনিময়ে কলার খোসা সেবা করছো। তাহলে মা দেখুন, ভগবানী গোবিন্দ আমার কলার খোসাটাই তৃপ্তি করে খাচ্ছে। তাই ভক্তি ভরে ভগবানকে যা দেবেন, নম গোবিন্দায় নম বলে গোবিন্দ আমার সেটাই সেবা করবে গো। সেটা একটা নকুল দানা হোক, 1 টাকার বাতাসা হোক। ঘরেতে জামাই এলে 5 কেজি খাসির মাংস আনতে পারি, আনতে পারি তো? ঘরে যদি জামাই আসে 5 কেজি খাসির মাংস আনতে পারি, কিন্তু গোবিন্দের জন্য একটা আপেল কিনতে গেলে আমাদের এই সাগরটা শুকিয়ে যায়। গোবিন্দের জন্য গোবিন্দের জন্য কি হবে? তাতে জামাইকে 5 কেজি মাংস খাওয়াই, 5 কেজি খাসির মাংস খাওয়াই, নাম করবে যে না শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর আমাকে 5 কেজি মাংস খাওয়াচ্ছে। তা তেমন ভাবে যদি আমরাও গোবিন্দকে ভালোবাসতে পারি, গোবিন্দও কিন্তু আমাদের হাত থেকে সেই কলার খোসাটাই খাবে। কিন্তু আমাদের কাজ হয়ে গেছে আলাদা। আমাদের কাজটা কি জানেন? প্রকৃত রসরঙ্গের জন্য আমরা সময় ব্যয় করছি। তাই সেই প্রকৃত রসরঙ্গের জন্য সময় ব্যয় না করে অপ্রাকৃত রস যাতে চিনতে পারি, তার জন্য কি করতে হবে? একবারে বদন ভরে সবাই নাম বলো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একেবারে হাজার হাজার বার বলো হরি 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 হরি। এই কথা শুনে আস চলে যাচ্ছেন যে প্রভু আমি তোমাকেও চাই না। ঘুমন্ত পিতামাতাকে প্রণামে জানিয়ে চলে যাচ্ছে, মনের কষ্ট জানাতে জানাতে কেমন ভাবে, ও মা গো তোমারই মনে প্রাণে, মা গো তোমারই মনে প্রাণে এত ভালোবাসা, তোমারই তোমার
মায়ের মতো ভালোবাসতে কেউ কিন্তু পারে না, কিন্তু আমরা সন্তানরা কি করছি, যে মায়ের জন্য এত সুন্দরী পৃথিবীর আলো দেখতে পেলাম, সেই মাকে আমরা ভুলে যাচ্ছি গো। যে একটা সুন্দরী স্ত্রী হাতে ধরিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে মাকে ভুলে যাচ্ছি, মা তাকে ভুলে যাচ্ছি। নিজে থাকছি 5 তলা বিল্ডিং এ, আর মায়ের জন্য একটা পাতার ছাউনি দিয়ে ঘর, কিংবা এখন বাবা হয়েছে বৃদ্ধাশ্রম। জঞ্জাল, মারা এখন সন্তানদের কাছে হয়ে গেছে জঞ্জাল। মারা জঞ্জাল। কিন্তু দেখুন মা, যার জন্য আজ আমি কীর্তনিয়া হতে পেরেছি, যার জন্য কেউ ডাক্তার হচ্ছে, কেউ প্রফেসর হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ বা মাস্টার ডিগ্রি করছি, যে মায়ের জন্য, সেই মাকে আমরা ভুলে যাচ্ছি। নিজের স্ত্রীকে এনে দিচ্ছি একটা কত সুন্দর শাড়ি, কত দামের শাড়ি, আরে যে মা 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করলো, কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করি, সেই মাকে আমরা ভুলে যাচ্ছি। সেই মাকে আমরা সেবা দিতে পারছি না। মায়ের অঙ্গে যদি একটা ছেঁড়া শাড়ি দেখছি, তাহলেও মাকে কিন্তু কিনে দিচ্ছি না। তাহলে কিসের প্রয়োজন? এমন টাকা রোজগার করে যে টাকায় মাকে সেবা দিতে পারি না, কি দরকার? কিন্তু মা, সন্তানের মাকে মা বলে ডাকুক বা নাই ডাকুক, মা কিন্তু কোনোদিন সন্তানের অমঙ্গল চাই না, সন্তানের কিন্তু কোনোদিন ক্ষতি চাই না। ভগবানকে ডেকে বলে, হে ভগবান, যা দুর্যোগ দেওয়ার তুমি আমার উপরে দাও, আমার ছেলেটা কোনো বাড়ি ফেরেনি, আমার ছেলেটার উপরে তুমি কিছু দিও না। এই হচ্ছে মা। আর আমরা সেই মাকে ভুলে যাচ্ছি। কি বলছি? আমরা কি বলছি? মায়ের দোষ হয়ে যাচ্ছে। মা ছেলের তালে তাল মিলিয়ে চলতে পারছে না, মা ছেলের বউকে দেখছে না, অশান্তি করছে, এই জন্য মাকে আমরা সেবা দিচ্ছি না। তাই আজ আমি এই আসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যারা মাকে কোনোদিন সেবা দেয় না, সেই ছেলেরাও আশা করবেন না কোনোদিন যে আপনার ছেলে আপনাকে সেবা দেবে। আমি যদি আমার মাকে সেবা না দিই, আমার ছেলেমেয়েরাও কিন্তু আমাকে কোনোদিন সেবা দেবে না। পাপ কখনো পাপকেও ছাড়ে না। আজ আমি এই আসরে দাঁড়িয়ে বলে গেলাম, বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। ছোট্ট দুঃখী সেও চলে যাচ্ছে কেমন ভাবে, ও জনম
কোথায় এসে হাজির হলেন না কাল্লায় এসে? জয় হোক হিরাই চৈতন্য প্রভুর জয় হোক। হিরাই চৈতন্য প্রভু চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, প্রভু গুরুদেব। কে বলো তুমি? কে তুমি? তোমার নাম? তোমার বাড়ি কোথায়? কোথা থেকে এসেছো তুমি? কেনই বা এসেছো? গুরুদেব, আমার নাম দুঃখী। আমি এসেছি মেদিনীপুর জেলা ঘাড়েন্দা গ্রাম থেকে। কি জন্য এসেছো বাবা তুমি? গুরুদেব, আমি শুনেছি যে নরজনমের সার্থকতা তখন হবে যখন আমি ঈশ্বরের চরণ দুখানি যদি ধরতে পারবো, কিন্তু সেটা দীক্ষা না নিলে সম্ভব নয়। তাই আপনি আমাকে দীক্ষা দিয়ে দিন। বাহ 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 বাহ, তোমার চৈতন্য হয়েছে শুনে আমি খুব খুশি হলাম। বাবা, তোমাকে আমি এত তাড়াতাড়ি তো দীক্ষা দেব না। তোমাকে আমি এত তাড়াতাড়ি দীক্ষা দেব না। আমার কাছে দীক্ষা নিতে হলে তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? না ওই যে দেখতে পাচ্ছ তুলসী বাগান, আর ওই যে কলসি, আর ওই দেখো গঙ্গা। তোমার কাজ হবে প্রতিদিন ওই গঙ্গার জল থেকে কলসি করে গঙ্গা জল এনে তুলসী বাগানে। এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তবেই কিন্তু আমি তোমাকে দীক্ষা দেব। বাস্তব জগতে দাঁড়িয়ে মা এমন কি গুরুদেব দেখা যায়? অনেক অনেক গুরুদেব আছে বাবা, অনেক অনেক গুরুদেব আছে। ওনাকে শিষ্য করে নেব, শিষ্য করলে একটা মোটা অঙ্কের কথা। শিষ্য যেমনই হোক, শিষ্য করে নেবো, একটা মোটা অঙ্কের টাকা পেয়ে যাবো, ব্যাস হয়ে গেল। কিন্তু গুরু, গুরু শব্দের অর্থ হচ্ছে যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। তিনি তো হচ্ছেন আসল গুরু। তাই দুঃখী কি বললো বাবা, এই জগতের গুরুর সাথে আমি তোমাকে দীক্ষা দেব না। এই জগতের গুরু টাকা পয়সা দিয়ে দিলেই সে দীক্ষা দিয়ে দেবে, কিন্তু না, তুমি আমার পরীক্ষায় আগে উত্তীর্ণ হও, তবেই কিন্তু তোমাকে আমি দীক্ষা দিয়ে দেব। এই বলে কি করছেন? গুরুদেবের কথা শুনে, গুরুদেবের কথা শুনে ছোট্ট দুঃখী আমার মাথায় করে কলসিটা নিয়ে যাচ্ছে। কেমন ভাবে? ও মাথাতে কলসি, সম্মুখে তুলসী, বেরিয়া চলে Oh